সাধারণত আমরা নাটককে বলি সমাজ পরিবর্তনের হাতিয়ার, নাটক সমাজের দর্পণ। আমরা চেয়েছি যে নাটকটির মূল জায়গাটা যদি বিনোদন ধরি এবং সাধারণ দর্শক একটি নাটক দেখে মেসেজ পাওয়ার থেকেও বিনোদিত হবে এবং সে একটা আনন্দ নিয়ে ফিরবে, ওইটা মূলত ছিল। তারপরেও আনন্দজামান যেটা করেছেন যে ইতিহাস খুঁড়ে একটা গল্প বের করে সেটাকে আবার নতুন আখ্যান তৈরি করেছেন। সব মিলিয়ে আজকে সাধারণ দর্শক যারা ছিল তারা খুব চমৎকার করে এটার ভিতরে ইনভলভ ছিল এবং তারা উপভোগ করেছে। এইটা দেখে অনুভূতি খুব ভালো। আমি মনে করি যে মেসেজের থেকে বিনোদনটা প্রধান। সেক্ষেত্রে এই নাটক থেকে দর্শক কতটুকু কি মেসেজ পেল সেটার থেকে এই প্রযোজনার গুরুত্বপূর্ণ দিক ছিল যে দর্শক বিনোদিত হচ্ছে কিনা। ওখানটাতে আমি মনে করি যে এই প্রযোজনাটা বেশ সার্থক, যে দর্শক বিনোদিত হচ্ছে, নাটক দেখে তাদের ভালো লাগছে, তারা একটা ভালো অনুভূতি নিয়ে ফিরছে। এটা বর্তমান সময়ে যেটা হয় কি যে বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ থিয়েটার তৈরির ক্ষেত্রে, কিন্তু যেটা হয় যে সময় দেয়াটা, একটা টিমকে গঠন করে মহড়া দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটা বর্তমান সময় বিশেষ করে ঢাকা শহরে একটা কঠিন জায়গায় যাচ্ছে। সেক্ষেত্রে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখনও অনেক দিকে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে এবং আমরা তো সেভাবে টেকনিক্যাল শোর জন্য অতটা হল পাই না যেটাতে ভুল ত্রুটি খুব দ্রুত শুধরে নেওয়া যায়। দলগুলো যেটা করে যে প্রতিনিয়ত শোর মাধ্যমেই ওই বিষয়গুলো, উন্নতির বিষয়গুলো ঘটে। আশা করছি যে আরও কিছু শোর ভেতর দিয়ে একটা চমৎকার জায়গায় পৌঁছাবে নাটকটা। দর্শকদের বলবো যে যদি আপনারা বিনোদিত হতে চান, একটি চমৎকার গল্প দেখতে চান, তাহলে মহাকাল নাট্য সম্প্রদায়ের সুরেন্দ্র কুমারী নাটকটি দেখবেন অবশ্যই।